খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। মাস ঘুরতে চললেও খোঁজ নেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের। রাতারাতি বেপত্তা শিবু হাজরারা। গ্রামবাসীদের প্রতিবাদের আগুনে পুড়ছে তাদের বাড়ি, পোল্ট্রি ঘর, এমনকি শিবুর বাগান বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই অবস্থায় কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মার। পুরো পরিস্থিতির ওপর পুলিশের কড়া নজর রয়েছে বলেও জানিয়েছেন তিনি। দীর্ঘ প্রায় 53 ঘন্টা কেটে গিয়েছে, এখনো শান্ত নয় পরিস্থিতি। শেখ শাহজাহান সহ তার অনুগামীদের ধরার দাবিতে চলছে বিক্ষোভ। লাঠি বাঁশ হাতে সন্দেশখালী থানার সামনে অবস্থান করছেন কয়েকশো গ্রামবাসী। পুলিশের তরফে বারবার শান্ত হওয়ার বার্তা দেওয়া হলেও তা কানে তুলতে নারাজ প্রতিবাদী মহিলারা। পুলিশকে তাদের স্পষ্ট বার্তা, গুলি চললেও এলাকা ছেড়ে কেউ সরে যাবে না। এই অবস্থায় কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে সন্দেশখালীতে পর্যাপ্ত পুলিশ আছে বলেই মনে করছেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে গোটা ঘটনার ওপর পুলিশের কড়া নজর রয়েছে বলে জানান মনোজ ভার্মা। তার দাবি, কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, ঘটনার পেছনে কাদের মদত রয়েছে, সব বিষয়টি চিহ্নিত করতে তদন্ত করা হচ্ছে বা তদন্ত করে দেখা হচ্ছে। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেবে তা সম্ভব নয়। সব বিষয়টি তদন্ত হচ্ছে বলে দাবি ওই পুলিশ কর্তার, আর সেই মতো সঠিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরের পর থেকে সন্দেশখালী জেলিয়াখানি অনেকটাই শান্ত রয়েছে বলে দাবি করেছেন এডিজি আইন শৃঙ্খলা। কিন্তু ছবি অন্য কথা বলছে। দুপুরের পর থেকেই সন্দেশখালীতে বন্দুক হাতে দুষ্কৃতীদের ঘুরে বেড়াতে দেখা গিয়েছে, এমনকি গ্রামবাসীদের মারধরও করার অভিযোগ সামনে এসছে। আর তাতে নতুন করে সন্দেশখালী অগ্নিগর্ভ হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বাংলাকে কালিমালিপ্ত করতে এই ঘটনা বলে পাল্টা দাবি তৃণমূলের। শাসক দলের এক নেতার কথায়, বকেয়ার দাবিতে আন্দোলন চলছে, রাজপথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী, তার থেকে নজর ঘোরাতেই এই ঘটনা বলে দাবি করছেন তিনি। বৈদ্যনাথ রিপোর্ট, খবর 24/7।